মহারাজ, 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 শুনুন না মহারাজ। আরে হয়েছেটা কি? এভাবে কান্না করলে আর চিৎকার করলে কি হবে নাকি? কি হয়েছে আমাকে খুলে বলতে হবে তো, নয়তো সমাধান করব কি করে? ওই শয়তান মিসকে তো সবসময় কিছু না কিছু করার জন্য বসেই আছে। সে কি রে? ওই মিচকে আবার কি করেছে? আবার নতুন করে কি কাণ্ড বাঁধালো? কি আর করবে, আমার বাড়ি থেকে মুরগি চুরি করে দিয়ে গেছে। আমার কত কষ্টের মুরগি, আমি বাইরে শিকার করতে পারি না বলে গুহাতেই লালন পালন করি, আর তাকে না মিসকে চুরি করে নিয়ে গেল। আপনি এর বিচার করুন মহারাজ, আপনি এর বিচার করুন। কি? ওই মিচকে আবারও চুরি করেছে? না, এই মিচকে নিয়ে তো আর পারা গেল না। সেনাপতি, যাও এক্ষুনি ধরে নিয়ে আসো ওই মিচকে। এরপর বাঘ রাজার সেনাপতি গিয়ে মিসকেকে ধরে নিয়ে আসে। রাজামশাই, আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ হ্যাঁ, ডাকবো না মানে? তোকে কি আর না ডেকে পারি? একটার পর তো একটা অন্যায় করেই যাচ্ছিস। মাসে প্রায় 20 দিন তোর বিচারই আমাকে করতে হয়। কিন্তু রাজামশাই, আমি আজকে কি করেছি বলুন তো? শিয়ালিনীর মুরগি চুরি করেছিস কেন? ছি ছি রাজামশাই, আপনি এসব কি বলছেন? আমি কোনো মুরগি চুরি করিনি। ওই শিয়ালিনী মিথ্যে বলছে। আমি তো কাল রাত থেকে ঘুমাচ্ছিলাম, আর আপনাকে তো কথা দিয়েছি আমি আর কখনো চুরি করব না। না না মহারাজ, ওই মিচকে আপনাকে মিথ্যে বলছে। ও আমার মুরগি চুরি করেছে, আমি সত্যি বলছি আপনাকে। আরে, তোর কাছে কোনো প্রমাণ আছে নাকি যে আমি তোর মুরগি চুরি করেছি? আমার নামে নালিশ জানালেই হলো। তুই তো আমার সাথে শত্রুতা করেও নালিশ জানাতে পারিস। হ্যাঁ হ্যাঁ, তাই তো। এ শিয়ালিনী, তোর কাছে কি কোনো প্রমাণ আছে? আমি তো সবচেয়ে বড় প্রমাণ রাজা মশাই। আমার শাবল দিয়ে চুরি করে নিয়ে গেছে। আমি কত পিছু পিছু দৌড়িয়েছি, কিন্তু কে শোনে কার কথা? রাজামশাই, আপনি তো মুখের কথায় বিশ্বাস করে বিচার করতে পারেন না। এটা অন্যায় হবে আমার সাথে। যথেষ্ট প্রমাণ লাগবে। আমি চুরি করিনি। হ্যাঁ রে শিয়ালিনী, আমি তো প্রমাণ ছাড়া বিচার করতে পারি না। মিসকে তো একদম ঠিক কথাই বলেছি। এরপর বাঘ আর কোনো বিচার করতে পারে না, আর মিসকে ও শিয়ালিনী সেখান থেকে চলে আসে। শিয়ালিনী মন খারাপ করলেও মিসকে মনে মনে ভীষণ খুশি ছিল। বেশ হয়েছে, আমাকে চোর প্রমাণ করতে এসেছিল। এবার বোঝো মজা। এখন থেকে বুদ্ধিতে আমাকে চলতে হবে, তাহলে আর কেউই কিছু করতে পারবে না। মিসকে হাসতে হাসতে নিজের গুহায় চলে যায়। আর এভাবেই দিন কাটতে থাকে। মিসকে রোজ কারো না কারো খাবার চুরি করত। বাবারে বাবা, আজকে এখনো কিছু খেতে পারলাম না। এটা কোনো কথা? এই মিসকে কিনা না খেয়ে আছে? না, আমাকে কিছু একটা খেতেই হবে। পেটে কিছু না থাকলে তো আবার মাথায় শয়তানি বুদ্ধি কাজ করে না। এরপর মিসকে আবার এদিকে সেদিকে খাবার খুঁজতে থাকে। আরে আরে, ওই তো একটা আশের ছানা যাচ্ছে। কিন্তু ওর মুখে ওটা কি? মুখে করে মনে হয় কিছু নিয়ে যাচ্ছে। এই আশের ছানা, থাম থাম বলছি, একদম আর এদিকে যাবি না। মিসকে তাড়াতাড়ি করে হাঁসের ছানার কাছে যায়। ওরে বাবা, মাছ নিয়ে যাচ্ছিস নাকি? তো এই তরতাজা মাছ কি পুকুর থেকে তুলে এনেছিস নাকি? বলতো আমাকে শুনি। হ্যাঁ, সাঁতার কাটার সময় মায়ের জন্য ধরেছি। মা তো আজ অসুস্থ, তাই মাছ বাড়িতে না খেয়ে আছে। কিন্তু তোর মা তো মাছটা খেতে পারবে না বাচ্চা। কেন? মা খেতে পারবে না কেন? শুনি, বল তো আমাকে, আমার মা খেতে পারবে না কেন? কারণ কারণ এটা এখন তোর মিসকে মামার পেটে চলে যাবে। দে আমাকে মাছটা, দে বলছি। না, নিবে না বলছি। দিয়ে দাও আমাকে মাছ, দিয়ে দাও বলছি। আমি অনেক কষ্ট করে ধরে এনেছি, কিন্তু খবরদার বলছি, আমার মাছ নিবে না কিন্তু। হাঁসের ছানা এত করে বলার পরও মিসকে কোনো কথা শোনে না। মিসকে মাছটা নিয়ে খপ করে খেয়ে ফেলে। আহ, বড্ড শান্তি পেলাম। যাই, গিয়ে আরাম করে ঘুমিয়ে পড়ি। তুমি কাজটা একদম ঠিক করোনি, কিন্তু ছাড়বো না তোমাকে, আমি ছাড়বো না। আমি এক্ষুনি গিয়ে আমার মাকে সবটা বলে দিব। তারপর দেখবে আমার মা তোমার কি অবস্থা করে। হাঁসের ছানা কাঁদতে কাঁদতে গিয়ে ওর মাকে সবটা বলে দেয়। আর এদিকে মিসকে নিজের বাসায় এসে আরাম করে ঘুমাতে থাকে।
এদিকে মা হাঁস তার ছানাকে নিয়ে মিসকের কাছে আসে। এই শয়তান মিসকে, শোন বলছি শোন, তুই আমার মেয়ের কাছে মাছ কেড়ে নিয়ে খেয়েছিস কেন? বল, আমাকে বল, তোর তো সাহস কম নয়, তুই আমার মেয়ের মাছ নিয়ে খাস? বারে, খাওয়ার জিনিস খেয়েছি, এটা নিয়ে এত কথা বলতে হবে কেন শুনি? ভাগ্য ভালো তোমার মেয়েকেই খেয়ে ফেলিনি। একটা তরতাজা প্রাণ এই মাছের জন্য বেঁচে গেছে, এটাই তো অনেক। কি বললি তুই? তোর সাহস দিন দিন বেড়েই চলেছে তাই না? আমার মেয়েকে খাওয়ার হুমকি দিচ্ছিস? যেদিন সবাই মিলে ধরে মেরে তক্তা বানিয়ে দিব সেদিন বুঝবি খুব বার বেড়েছিস তাই না? যাও যাও, তোমরা আমার কিচ্ছু করতে পারবে না। এরপর মা হাঁস তার মেয়েকে নিয়ে রাগে বের হয়ে যায় আর পথে বাকি পশুদের সাথে দেখা হয়। আরে হাসি দিদি, কি হয়েছেটা কি? তোমাকে তেমন রাখতে দেখা যায় না, কার সাথে ঝগড়া করে এলে? ওই শয়তান মিসকে আমার মেয়ের মাছ চুরি করে খেয়েছে, আবার আমি বলতে গিয়েছি জন্য আমার মেয়েকে খাওয়ার হুমকি দিচ্ছে। সাহস কত বড় ওর! ও তাই নাকি? সত্যি এই মিসকেকে আমাদের সাহায্য করতেই হবে, বাঘ রাজা ওর কোনো ব্যবস্থাই করতে পারবে না, তাই এবার আমরাই ওকে শাস্তি দিব। চলো সবাই ওর কাছে। এরপর সব পশু পাখি মিলে মিসকের কাছে যায়। আরে, তোমরা সবাই আমার কাছে? কি ব্যাপার? আমি তো রাজা নই যে আমার কাছে নালিশ নিয়ে আসবে তোমরা। এখন আমরা সবাই রাজা, বুঝেছিস? আর এই শয়তান মিসকে, তোর এবার বিচার হবে। কি বলছিস রে? তোরা এখন সবাই মিলে আমাকে ধরবি? তোরা সবাই আমাকে সাহায্য করতে চলে এসেছিস? পালা মিসকে, পালা! এসব বলে মিসকে এক ছুটে পালাতে থাকে আর বাকি পশুরা তার পিছু নিতে থাকে। মিসকে জোরে জোরে দৌড়ানোর কারণে মিসকেকে আর কেউ খুঁজে পায় না। এদিকে মিসকে দৌড়াতে দৌড়াতে একটি রঙের পাত্রের মাঝে পড়ে যায় আর মিসকের পুরো শরীর নীল হয়ে যায়। আরে আরে, এটা কি হলো? আমার পুরো শরীর তো নীল হয়ে গেল, এবার কি হবে? আমাকে তো আর শিয়ালের মতো লাগছে না। মিসকে গভীর চিন্তায় পড়ে যায়। এমন সময় মিসকের মাথায় একটা দুষ্ট বুদ্ধি আসে। আরে, এই তো পেয়েছি আরেকটা বুদ্ধি। আমাকে তো চেনাই যাচ্ছে না, আর আমাকে দেখতে অদ্ভুত লাগছে। এবার জঙ্গলে গিয়ে নতুন বুদ্ধি আঁটতে হবে। এরপর মিসকে আবার সেই জঙ্গলে আসে আর সবাই এমন নীল রঙের প্রাণী দেখে ভীষণ অবাক হয়ে যায়। আরে আরে, কে তুমি? এমন অদ্ভুত পশু তো আমরা আগে কখনো দেখিনি। জঙ্গলে এত চলাচল করি, কিন্তু কই তোমার মতো তো দেখলাম না কাউকে। আমায় দেখবে কি করে? আমি তো যাকে তাকে দেখা দেই না। আমার স্থান ওই দূরের পাহাড়ে। আমি বেশিরভাগ সময় সৃষ্টিকর্তার ধ্যানে থাকি। তোদের জঙ্গলে কোনো বিপদের আশঙ্কা দেখলাম, তাই এসেছি। আমার সাধু বাবাও বলতে পারিস। তাই নাকি? প্রণাম সাধু বাবা। তবে বাবা, আপনার কণ্ঠটা কেমন জানি চেনা চেনা লাগছে আমাদের। এই পৃথিবীতে কতজনের সাথেই তো কতজনের মিল আছে রে বাছা। তা ঠিক, আপনি এসেছেন ভালো করেছেন বাবা। আপনি বিশ্রাম নিন, আপনার খাবার নিয়ে চিন্তা করতে হবে না, আমরা আপনাকে সবাই খাবার এনে দিব। এখন আপনি আমাদের বিপদ থেকে বাঁচান বাবা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এত ব্যস্ত হতে হবে না তোদের, আমি ঠিক তোদের রক্ষা করব। মিসকে এভাবেই ফাঁদাটে, এভাবেই দিন কাটতে থাকে। মিসকে সারাদিন ধ্যান করার নাম করে বিশ্রাম নিত আর জঙ্গলের সব পশু পাখিরা মিসকে খাবার সংগ্রহ করে এনে দিত। আহা, ভাগ্যিস আমার শরীরের রং বদলে গেছে, নয়তো এত এত আপ্যায়ন কি আর পেতাম নাকি? বোকা পশু পাখি। এইভাবেই আরো দিন কাটছিল। শিয়ালিনী দিদি, আমি একটা কথা ভাবছি, ওই যে মিসকে আমাদের তাড়া খেয়ে পালিয়ে গেল আর তো ফিরে এলো না। মিসকে তো এত সহজে হেরে যাওয়ার মতো না, কি হচ্ছে বলো তো? তুই একদম ঠিক কথাই বলেছিস হাসি, আমিও অনেক ভেবেছি। শয়তান মিসকে গেল আর এই সাধু বাবা এলো, কেমন যেন ঘোলাটে লাগছে সব। এই যা, আজ এখনো তো সাধু বাবাকে খাবার পাঠানো হয়নি, সাধু বাবার মনে হয় অনেক খিদে পেয়েছে। এরপর ওরা তাড়াতাড়ি করে মিসকের জন্য খাবার নিয়ে যায় আর মিসকে খাবার খায়। এভাবেই আরো দিন কাটছিল। একদিন মিসকে জঙ্গলের সবাইকে নিয়ে মিটিংয়ে বসে। এমন সময় আকাশ কালো মেঘে ছেয়ে যায় আর মিসকে মনে মনে বলতে থাকে, এই রে, এক্ষুনি এখান থেকে কেটে পড়তে হবে, নয়তো বৃষ্টির পানিতে আমার সব রং ধুয়ে মুছে যাবে, তখন আমাকে গণপিটুনি খেতে হবে। এরপর মিসকে যেই না পালাতে যাবে অমনি জোরে বৃষ্টি নেমে আসে আর মিসকের শরীরের সব নীল রং
একদম ধুয়ে যায়। ওরে মিসকে শয়তান, তুই তুই এতদিন আমাদের বোকা বানিয়েছিস, শরীরের রং বদলে ফেলেছিস তুই। তবে রে, আজ তুই পালাবি কি করে? আজকে তোকে তো আমরা মেরেই ফেলবো একদম। এরপর সবাই মিলে মিসকে মারতে থাকে আর মার খেয়ে মিসকের নাজেহাল অবস্থা। তোমরা সবাই আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও আমাকে। আমার সারা জীবনের জন্য শিক্ষা হয়ে গেছে। আমি আর এই জঙ্গলে কোনোদিনও পা দিব না। আমাকে আমার জীবন নিয়ে চলে যেতে দাও। মিসকের কান্না দেখে সবার মায়া হয় আর সবাই মিলে মিসকেকে সেখান থেকে তাড়িয়ে দেয়, যাতে আর কখনো এসে তাদের ক্ষতি করতে না পারে। এক বনে এক পাজি শিয়াল বাস করত। পাজি শিয়ালের স্বভাব ছিল বনের পশুদের সাথে বন্ধুত্ব করে তাদের শিকার করে খাওয়া। আর ওই বনে একটি ছোট্ট ঝিলের পাশে বাস করত এক হাসি এবং তার 2 ছানা। একদিন ওই বনের হালুম বাঘ একটি শিকার মেরে গুহার পাশে রেখে ঘুমিয়েছিল। ওই দিক দিয়ে যাচ্ছিল সেই পাজি শিয়াল। আমি চাইলাম যারে, ভাবে পাইলাম না তারে, সে এখন বাস করে পূর্বের জঙ্গলে। এমা, এটা আবার কি? আরে, এ তো দেখছি হরিণ। ওরে বাবা, এখানে আমার বাঘ মামা দেখছি ঘুমিয়ে আছে। আহা, কতদিন হরিণের মাংস খাই না। বেটা মামু তো জব্বর ঘুম দিয়েছে। এই সুযোগে হরিণটি খেয়ে কেটে পড়ি। এই বলে পাজি শিয়াল হরিণটি খেয়ে ফেলে। আর তখনই বাঘের ঘুম ভেঙে যায়। বাঘকে ঘুম থেকে জেগে উঠতে দেখে পাজি শিয়াল বলে, আরে আরে, মামু তো জেগে গেছে। এখানে আর 1 সেকেন্ডও থাকলে হরিণকে খাওয়ার অপরাধে এই বাঘ মামা আমাকেই খেয়ে ফেলবে। পালাই রে বাবা, পালাই। এই বলে পাজি শিয়াল সেখান থেকে পালিয়ে যায়। বাঘ পাজি শিয়ালকে দেখতে পেয়ে বলে, আরে আরে, এটা পাজি শিয়াল না? এভাবে দৌড়ে পালালো কেন? এ কি, আমার শিকার কোথায় গেল? ওরে আরামজাদা শিয়াল, তাহলে তুই আমার শিকার এভাবে চুরি করে খেয়ে গেলি? তোকে যদি কোনোদিন আমি সামনে পাই, সেদিন হবে তোর শেষ দিন। কত কষ্ট করে শিকারটা ধরেছি। এভাবেই কেটে যায় সেই দিনটি। আরে ধুর, এভাবে পায়ের উপর পা তুলে বসে থাকলে কি চলবে? পেট তো ভরাতে হবে। আশেপাশে তো শিকারের ছিটে ফোটাও দেখছি না। ওই তো সামনে একটা ঝিল দেখা যাচ্ছে। যাই, ঝিলে যদি কোনো মাছ ধরতে পারি, তাহলে পেটের ইঁদুরটা অন্তত থামবে। এই বলে পাজি শিয়াল ঝিলের কাছে যায়। আর ঝিলের পাশে দাঁড়িয়ে থেকে দেখে ঝিলে অনেক মাছ। এখানে তো দেখছি অনেক মাছ, কিন্তু শালার এই মাছগুলো আমি ধরবো কি করে? এভাবে কতক্ষণ মুখটা পানির মধ্যে ধরে রাখবো? আরে ধুর, আমার দ্বারা মনে হচ্ছে সম্ভবই না। আরে, ঝিলের মধ্যে ওরা কারা? ওগুলো তো দেখছি হাঁস, আবার 2টো ছানাও দেখতে পাচ্ছি। ওই দেখ, কি সুন্দর মনের সুখে মাছ ধরে খাচ্ছে। আবার ছানাদেরও দেখি ধরে ধরে দিচ্ছে। হাসিকে একটু ডেকে বলি, ও হাসি, হাসি, এই যে আমায় দেখতে পাচ্ছ? আমি শিয়াল গো। পাজি শিয়ালের ডাক শুনে হাসি তার ছানাদের নিয়ে তার কাছে আসে। কি ব্যাপার গো শিয়াল ভাই, কি হয়েছে? তুমি আমায় ডাকছিলে কেন? কি বলবে? যা বলবে ওই ডাঙায় থেকে বলো। আসলে হাসি বোন, বনে খাওয়ার মতো কোনো শিকার পাইনি, তাই এই নদীর ধারে এলাম মাছ ধরতে। কিন্তু হাসি বোন, আমি তো মাছ ধরতেই পারছি না, বড্ড খিদেও পেয়েছে। তুমি যদি আমাকে একটু মাছ ধরে দিতে, তাহলে আমার ক্ষুধা মেটাতাম। তুমি আমায় বিশ্বাস করতে পারো হাসি বোন, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। দয়া করে আমাকে কিছু মাছ ধরে দাও না গো। তোমার মতো পাজি শিয়ালকে সাহায্য করতেও তো আমার খুব ভয় হয়, কিন্তু এত করে যখন তুমি বলছো, তাহলে ঠিক আছে, আমি তোমাকে মাছ ধরে দিচ্ছি। সত্যি হাসি বোন, একজন পাখি বোঝে পশুর দুঃখ। তুমি অনেক ভালো গো। এরপর হাসি নদী থেকে টপ টপ করে কিছু মাছ ধরে শিয়ালকে দিয়ে দেয়। শিয়াল মনের সুখে মাছ খেতে থাকে। আচ্ছা হাসি বোন, তুমি তোমার ছানাদের নিয়ে কোথায় থাকো? এই নদীতেই কি থাকো? তোমার কি কোনো ঘর নেই?
আছে তো, আমার ঘর আছে। আমি ওই ছোট্ট গুহাতে থাকি। সন্ধ্যা হলে নদী থেকে উঠে গুহায় যাব। শিয়াল ভাই, তুমি রোজ এখানে এসো। আমি তোমাকে রোজ রোজ মাছ ধরে দেব। তাহলে তোমাকে আর না খেয়ে থাকতে হবে না। বোন বলে যখন আমাকে ডেকেছো, তখন এই বোন তোমাকে আর না খাইয়ে রাখবে না। সত্যি বোন, তোমার কথা শুনে আমার চোখে পানি চলে এলো। আজকাল নিজের কেউ এভাবে সাহায্য করে না, আর তুমি আমার নিজের কেউ না, তবুও এত করতে চাইছো। ঠিক আছে বোন, আজ তাহলে আমি আসি। কাল আবার এই সময় এখানে চলে আসবো। এই বলে পাজি শিয়াল সেখান থেকে চলে যায়। এভাবেই কেটে যায় কিছুদিন। হাসি রোজ শিয়ালকে মাছ দিত। শিয়ালও আর শিকার না ধরে সেই মাছ খেত। এভাবেই রোজ শিয়াল মাছ খেতে খেতে একদিন বলতে লাগে, এই একই জিনিস খেতে খেতে মুখে আমার চড়া পড়ে গেছে। মাছ আর খেতে একদমই ভালো লাগছে না। মাংস খাওয়া হয় না অনেক দিন থেকে। শুনেছি হাঁসের মাংস নাকি অনেক সুস্বাদু। হাঁসির মাছ আর খাবো না। এবার ওর 2 ছানাকে খেতে হবে, তারপর বুদ্ধি করে ওকেও খাবো। যাই, নদীতে যাই, ভুলিয়ে ভালিয়ে ওর নাদুস নুদুস ছানা দুটোকে খেয়ে আসি। কি ব্যাপার, আজ তো দেখছি হাসি নেই। ভালোই হলো, ওর ছানা দুটো তো আছে। এই যে সোনামণিরা, তোমার মা কোথায় গিয়েছে? আমি তোমাদেরকে আমার বাড়িতে নিয়ে যেতে এসেছি। আজ আমার জন্মদিন। জন্মদিনের অনুষ্ঠানে আমার অতি আদরের ভাগ্নিরা না থাকলে কি চলে? তাই তোমাদের নিতে এলাম। কিন্তু মামা, মা তো নেই। মা এলে না হয় তারপর যাব। তুমি একটু অপেক্ষা করো কেমন? আমার মা এক্ষুনি চলে আসবে। তোমার জন্মদিনে খালি হাতে তো আর যেতে পারি না। ওরে বদমাস ছানা, মাকে ছাড়া যাবি না? আরে সোনামণিরা, তোমার মা আসতে আসতে আমরা না হয় এই ডাঙায় বসে একটু খেলা করি। কি বলো তোমরা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে মামা, ঠিক আছে, আমরা আসছি। চল বোন চল, মামার সাথে গিয়ে খেলা করি। এই বলে 2 ছানা নদী থেকে ডাঙায় উঠে আসে। এসেছো, এসো এসো, আমরা খেলা করি, তবে খাওয়া খাওয়া খেলা। সে কি খাওয়া খাওয়া খেলা? সেটা আবার কি? তবে কি মামা, তুমি আমাদেরকে খেতে চাইছো? বাহ, তোদের মাথায় তো দেখছি অনেক বুদ্ধি। মাছের মাথা খেয়ে খেয়ে এই বুদ্ধি গজিয়েছিস বুঝি? হ্যাঁ হ্যাঁ, আমি এখন তোদের দুজনকেই খাবো। এই বলে পাজি শিয়াল হাসির 2 ছানাকে খেয়ে ফেলে। আর এসব হাসি নদীর মাঝখান থেকে দেখতে পায়। পাজি শিয়াল কোথাকার, আমার ছানাদের তুই এইভাবে খেয়ে ফেললি? তোর আর কখনোই ভালো হবে না। ঠিক এভাবেই তোর মৃত্যু হবে। এসব বলে হাসি কান্না করতে থাকে। আর শিয়াল 2 ছানাকে খেয়ে নাচতে নাচতে বনের ভেতরে যেতে থাকে। আর তখনই তার সামনে বাঘ চলে আসে। ওরে হারামজাদা, সেই দিন তুই আমার শিকার চুরি করে খেয়ে পালিয়েছিস। আজ কি করে পালাবি শয়তান? আমার শিকার খাওয়া, দাঁড়া দেখাচ্ছি মজাটা। ওরে বাপরে, এই বাঘ তো আমাকে আজ তো চিবিয়ে খাবে। সময় থাকতে এখনই পালাই রে বাবা। চাচা, আপন জীবন বাঁচা। এই বলে পাজি শিয়াল সেখান থেকে পালাতে থাকে। কিন্তু বাঘের সাথে সে কিছুতেই দৌড়াতে পারে না। এক সময় বাঘ তাকে ধরে ফেলে আর তাকে মেরে খেয়ে ফেলে।